रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। একটুখানি স্মরণ করিয়ে দেওয়া। বিষয়টা এরকম, কোরআন ইটসেলফ জিকরা স্মারক স্মরণ করিয়ে দেওয়া, এবং আমরা যারা আল্লাহর নবীর অনুসরণ করছি, আল্লাহ রসুল যা করেছেন, আমরা রিয়েল সুন্নত যাকে বলে, রসুলের সুন্নত, এটাই রসুলের সুন্নত। আল্লাহ রসুল মানুষকে আল্লাহর কিতাব পড়ে শুনিয়েছেন, তাই না? এবং আমরা তার অনুসরণ করছি। তো সেই হিসাবে কিছু কিছু বিষয়গুলো আমরা যারা কোরআন জানি না, একেবারেই জানি না, তো তাদের পক্ষে সমুদায় কোরআন একসাথে পড়ে আত্মস্থ করা, বুঝে নেওয়া, একটা ডাইরেকশন বের করা একটু কষ্টকর হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে আমাদের একটু তৌফিক দিয়েছেন আগে পড়ার, তারা এইভাবে সহায়তা করতে পারে নতুন ভাই বোনদেরকে, কাছে দূরের ভাই বোনদেরকে সকলকে সালাম। এবং আজকের নিবেদন শুক্রবারের একটুখানি বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা যুখরুফ, কোরআন মজিদের 43 নম্বর আয়াত, 43 নম্বর সূরা, আয়াত 36। আমাদের বহুল আলোচিত এবং পর্যালোচিত এই আয়াত কখানা, কিন্তু আজকে কেন এটা এই জন্য যে দূরের বহু নতুন ভাই বোন আছে, তাদেরকেও এটা একটু স্মরণ করিয়ে দেওয়া, আমাদের নিজেদেরও স্মরণ করে নেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত 36, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, আর যেই অস্পষ্ট থাকবে এবং অস্পষ্ট রাখবে। ইয়াশু, আশা শব্দটি বুঝে নেন। আশা মানে এশা, আমাদের এশার সময়। ভেঙে বলার জন্য সন্ধ্যাবেলা যখন সূর্য কেবল ডোবে, তখনও একটা মানুষ 50 গজ দূরে থেকে দেখলে বোঝা যায় যে কে আসছে। আর ঠিক যে সময়টায় একটা মানুষের আকার দেখা যায়, একটু লক্ষ্য করো আমার এই উদাহরণটা, যে হ্যাঁ আমি 50 গজ দূরে একজন মানুষ, একটা মূর্তি দাঁড়িয়ে আছে বটে, কিন্তু কে দাঁড়িয়ে আছে আমি চিনতে পারি না। অস্পষ্টতা এইরকম, আকারটা দেখা যাচ্ছে কিন্তু পরিচয়টা পাওয়া যাচ্ছে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আকারটা দেখা যাচ্ছে কিন্তু পরিচয়টা পাওয়া যাচ্ছে না। সূর্য ডোবার পরেও অনেকক্ষণ পর্যন্ত এইটা স্পষ্ট থাকে, আকারও দেখা যায়, তারপর তোমার পরিচয়ও পাওয়া যায়। তো এশা সেইটাকে বলে যখন আকারটা দেখা যায় বটে, পরিচয়টা পাওয়া যায় না। তো কোরআন আকার হিসেবে আমাদের সামনে আছে, কিন্তু কোরআনের ভিতরে কি আছে এটা জানার কোনো উপায় আমাদের ইসলাম ধর্মে নাই। সামগ্রিকভাবে একটা কথা বুঝে নাও, আমরা যে ইসলাম ধর্মের অনুসারী, সেই ইসলাম ধর্মে কোরআন জানার কোনো পদ্ধতি, কোনো পথ বাকি রাখেননি আমাদের ধর্মগুরুরা। হ্যাঁ, বিদ্রোহী বলি আর আগ্রহী বলি, কিছু স্কলার, কিছু আল্লাহর বান্দা এর বাংলা তর্জমা করে গেছেন, উর্দু করেছেন, ইংরেজি করেছেন, কিন্তু সেই তর্জমাগুলোর মধ্যেও প্রধান যে প্রভাব দেখা যায় সেটা ধর্মের প্রভাব, শরীয়তের প্রভাব। আর শরীয়ত কিতাবের বাইরে রচনা হয়েছে। ইসলামী শরীয়ত আল্লাহর এই কিতাবের বাইরে থেকে এখানে কিছু শব্দ নিয়ে, কিছু নাম নিয়ে তাকে ব্যবহার করা হয়েছে বটে, কিন্তু শরীয়তের সঙ্গে ইসলামী আল্লাহর কিতাবের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এখানে কিছু নাম, কিছু শব্দ নিয়ে আমরা ব্যবহার করেছি আমাদের ইয়ারা, কিন্তু আসলে কোনো সম্পর্ক নেই। তো এই যে বাস্তবতা, সেই বাস্তবতার এক অন্তর্নিহিত পেছনের একটা কথা আছে। সেই পেছনের কথাটা আমরা যদি বুঝতে ব্যর্থ হই, তাহলে আমরা আসলেই জীবনের ক্ষেত্রেও ব্যর্থ হয়ে যাব। যেমন আমরা এখানে সূরা 38-এ একটা মুখোমুখি একটা ভাব দেখাই। সূরা 38 একটু যেতে হচ্ছে বোঝার জন্য। সূরা সাদের শুধু একটানা পড়ে যাব। হ্যাঁ, সূরা সাদের মানে 69 থেকে, মা কানা লিয়া মিন ইলমিন বিল মালাইল আলা
ইয ইয়াখতাসিমুন, একদম কোনো শব্দ নেই। হ্যাঁ, পড়া আমি যখন পড়বো আমাদের সূরার সঙ্গে, ছিল না আমারও কোনো অবগতি এই ব্যাপারে যখন বিল মালাইল আলা, উচ্চতর পরিষদে যখন ঝগড়া হচ্ছিল, ইয়াখতাসিমুন, বিতর্ক হচ্ছিল। রাসূল পৃথিবীর মানুষ, তিনি বলছেন যে আমারও জানা ছিল না উচ্চতর জগতে যখন এই ঝগড়া হচ্ছিল। ইন ইউহা ইলাইয়া, হ্যাঁ ওহী করা হয়েছে এ ব্যাপারে আমার প্রতি, ইল্লা, এছাড়া এই যে আন্নামা আনা নাযীরুম মুবিন, আর কেউ নই আমি একজন সাবধানকারী যা দৃশ্যমান, যাকে দেখা যায়, মুবিন যাকে দেখা যায়। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন বললেন প্রতিপালক তোমার ফেরেশতাদেরকে, ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি বাশার, একটি পরীক্ষার্থী মানুষ কাদা দিয়ে। আমি ইনসানের মানে এখানে বাশার বলা হয়েছে, আমি বাশারকে বলছি পরীক্ষার্থী মানুষ, পরীক্ষার্থী মানুষ কাদা দিয়ে। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, অতঃপর যখন বানানো সম্পূর্ণ করব তাকে এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে একটি চেতনা, আমা থেকে একটি চেতনা, মিন রূহি মানে আমি যে আল্লাহ, আমার আল্লাহর যে চেতনা, সেই আল্লাহর চেতনা থেকে ফুঁকে দেব। ফাকাউ লাহু সাজিদিন, তখন ঝুঁকে পড়ো তোমরা সকলেই তাকে কুর্নিশ করতে। যেন আমরা সেজদা উচ্চারণ না করি, তাকে কুর্নিশ করতে, টু স্যালিউট হিম, তাকে সম্মান জানাতে। বোঝা গেল এখানে সেজদার কোনো প্রশ্ন নাই। সেজদা বলতে আমরা তো আগে সেজদা বানিয়েছি, এই সেজদা মুশরিকরা মূর্তির সামনে করে, তাই না? যেটা আমাদের নামাজের মধ্যে এসেছে, দেখো এখনো প্রমাণ আছে, হাজারো প্রমাণ। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তখন কুর্নিশ করলো ফেরেশতারা সকলেই তাদের একসাথে। ইল্লা, করলো না ইবলিস। হ্যাঁ, এখন এখানে প্রশ্ন দাঁড়াবে যে বললেন ফেরেশতাদেরকে, ইবলিস এলো কোত্থেকে? তো এই প্রশ্নটা, এটা একটা লম্বা কাহিনী। তো আমরা এখানে মনে রাখো যে একজন ব্যক্তি, একটা অস্তিত্ব যে জিনদের মধ্যে থেকে, সে করলো না। এখন তখন জিনদেরকেও ফেরেশতাদের মধ্যে গণ্য করা হতো, এই জন্যে গণ্য করা হলো এই জন্যে যে যেহেতু পরীক্ষার মধ্যে তারা এখনো আসেনি, তাদের কোনো পাপ, কোনো অন্যায় তখনও দৃশ্যমান হয়নি। এখন মালাকুন মানে ক্ষমতাবান। ছোট্ট ছোট্ট যে বিশ্লেষণ, যেটা মালাকুন মানে ক্ষমতাসীন, কথাটা বলছো আল্লাহর দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান যারা, যেমন ফেরেশতারা, তাদেরকে মালাকুন বলা হয়। তো জিন এবং মানুষকেও সৃষ্টি করা হয়েছে আল্লাহর দেওয়া ক্ষমতা ব্যবহারের, আল্লাহর দেওয়া ক্ষমতা ব্যবহার করার জন্যই জিন এবং মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো কাজেই তখন মানে যেহেতু আমরা দেখেছি যে আমাদের আগে জিনদেরকে তৈরি করা হয়েছে, তো ফেরেশতাদের সঙ্গে জিনরাও ছিল। সেখানে একজন জিনদের মধ্যে সে অস্বীকার করলো যে আমি এই কুর্নিশ করব না। আর একটু সহজ করে নেই, এই পৃথিবীতে আসা মানুষের প্রথম পুরুষ আদম, আর জিনদের প্রথম পুরুষ ইবলিস। তাহলে আমাদের ভাবতে একটু সোজা হবে। জিনরা আগেই সৃষ্টি করা, ওয়া খালাকনাল জান্না মিন কাবলু মিন নারিস সামুম। সূরা হিজরে আমরা দেখেছি যে ওয়ালাকাদ খালাকনাল ইনসান
কার্যত সৃষ্টি করেছি আমরাই মানুষকে, ইনসানকে, মিন সলসালিন মিন হামাইন মাসনুন, 26 সূরা হিজর, তাই না? পচা মাটির শুকনো গাড়া দিয়ে। ওয়া খালাকনাল জান্না মিন কাবলু মিন নারিস সামুম। সূরা 18-তে এসে আমরা সূরা কাহাফে এসে দেখতে পাবো ওয়া কানা মিনাল জিন, ইবলিসকে কানা মিনাল জিন ফাসাকা আন আমরি রাব্বিহি, এই কারণেই সে তার প্রতিপালকের অবাধ্যতা করতে পারলো। তো ইবলিস করলো না। আমি এই এখন যেহেতু অন্য ডাইমেনশনে যাচ্ছি আমি এই প্লটটা নিয়ে, সেই জন্য ওই জিন এবং ফেরেশতার পার্থক্যটা আমাদের এখনকার আলোচ্য বিষয় নয়। ইস্তাকবারা, সে বড়ত্ব দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং হয়ে গেল বা গণ্য হলো সে তাদের মধ্যে যারা অকৃতজ্ঞ, যারা অকৃতজ্ঞ। এই প্রথম একটি আদেশ আল্লাহ করলেন এবং জিনকে, এবং সে সেটাকে অস্বীকার করলো, গণ্য হলো অকৃতজ্ঞদের মধ্যে। কালা, এইখানে ইবলিসের সঙ্গে আল্লাহর আলোচনার ডায়ালগসের ধরনটা লক্ষ্য করার মতো। যারা আমরা পড়বো এই অধ্যায়টা তখন যেন এই কথাটা আমরা মনে রাখি। বললেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানা আকা, কিসে বাধা দিল তোমাকে, আনা তাসজুদা, যে তুমি কুর্নিশ করলে না, লিমা খালাকতু বেয়াদাইয়া, লেমা তাকে, যাকে সৃষ্টি করেছি আমি আমার 2 হাত দিয়ে। তো এইখানে এসে একটু লক্ষ্য করতে হবে। হ্যাঁ, দেখো একদম পাথরের মতো সোজা তাকায় থাকবে, ডানে বায়ে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তাকাবা না। একটা মাছি উড়ে গেলেও সেদিকে তাকায় থাকো। তাহলে কোরআন কেন শুনতে আসছো? কালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এ বিয়াদাইয়া মানে ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফিহি মিন রূহি। ফাইদা সাওয়াইতুহু, যখন তাকে বানিয়ে সম্পূর্ণ করব। এ হলো আল্লাহর এক হাত, এ হলো আল্লাহর এক হাত, মানে হাত মানে অর্থাৎ রূপক অর্থে হাত। এ হলো আল্লাহর এক হাত। ওয়া নাফাকতু ফিহি মিন রূহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে রূহ, এই আর এক হাত। এই জন্যই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, যে মানুষের অবয়বেও সে শ্রেষ্ঠ, আহসানে তাকওয়িম। আবার তাকে দেওয়া আল্লাহর রূহ, এটা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। বাস, নো কোশ্চেন, শুধু শুনে যাওয়া। তাহলে আস্তাকবারতা, ইবলিসকে বলছেন তুমি কি বড়ত্ব দেখালে? আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি এর আগেই এখানে বড় কিছু হয়ে গণ্য হয়েছ? তোমাকে কি এমন কোন বড়ত্ব এখানে দেখানো হয়েছে যে ইউ আর দ্য গ্রেট সামওয়ান, তুমি বড় একটা কিছুটা দেখানো হয়েছে? কি বোধের উপরে দাঁড়িয়ে আমি আদেশ করার পরেও তুমি কুর্নিশ করলে না? আল্লাহর কোশ্চেনটা কিন্তু ডিটেইল। মা মানা আকা আন লা তাসজুদা, কিসে বাধা দিল তোমাকে এই কাজে যে তুমি কুর্নিশ করলে না? লেমা খালাকতু বেয়াদাইয়া, তাকে, যাকে আমি সৃষ্টি করেছি আমার 2 হাত দিয়ে। এই জন্য সূরা 3-এ বলা হয়েছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম মানে সম্মিলন দিয়ে, সর্বোত্তম যৌগিক যোগ মানে সমন্বয় দিয়ে। আলহামদুলিল্লাহ। কালা, সে বলল আনা খায়রুম মিনহু, আমি ভালো ওর চাইতে।
খালাকতানি মিন নারিন, সৃষ্টি করেছো আমাকে আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিনিন, এবং সৃষ্টি করেছো ওকে কাদা দিয়ে। তাহলে ইবলিসের চোখে যেটা পড়েছে সেটা হলো বস্তুগত পার্থক্য। দৃশ্যত আগুন মাটির চাইতে দেখতে ভালো, পাওয়ারফুল, হিউজ পাওয়ারের অধিকারী। কালা ফখরুজ মিনহা, বললেন এখান থেকে বেরিয়ে যাও। ফা ইন্নাকা রাজিম, মানে বিশেষভাবে এই কথাটা আবারও স্মরণ করিয়ে দেওয়া, যেহেতু তুই পরিত্যক্ত, লাঞ্ছিত। আমাদের মুরব্বীরা এই তর্জমা করেছেন, তারা ইবলিসকে, শয়তানকে ঘৃণা হিসাবে এই শব্দগুলো ব্যবহার করেছেন। আসলে ব্যাপারটা তখনও তা ঘটেনি। এখানে ঘৃণার কোনো প্রশ্ন নাই। আল্লাহ জিনও আল্লাহর আদরের সৃষ্টি, সম্মানিত সৃষ্টি। যেহেতু তুমি আন্দাজি কথা বলেছ, রাজিম, এই ব্যাপারটা একটু বুঝে নাও বাবু। তোমার আরবি একটা বাগধারা আছে, রাজমান বিল গায়েব, এটা কোরআনেও আছে। আর তুই পাশে সরো, গাদাগাদি হয়ে গেছে, চেয়ারটা নিয়ে সরো। হ্যাঁ, 18 নম্বর সূরার 23 নম্বর আয়াত, রাজমান বিল গায়েব, মানে আন্দাজে ঢিল ছোড়া। যে শব্দটা আমাদের যে প্রভাবটা বা আমাদের বাগধারাটা আমাদের বাংলা ভাষায়ও আছে, সব ভাষাই আছে। তো রাজমান বিল গায়েব, আন্দাজে ঢিল ছোড়া। তো যেহেতু তুমি রাজীব, আন্দাজি কথা বলেছ, মানে সে তোমার চাইতে ভালো কি ভালো না এখনো তা স্পষ্ট নয়। কথাটা একটু বোঝো। সে তোমার চাইতে ভালো বা ভালো না এখনো তো দেখাই হয়নি। তুমি এটা কি করে বললে যে আমি তার চাইতে ভালো? তাহলে তুমি আন্দাজে কথা বলেছ, এখনো তো দেখাই হয়নি। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এ কারণে এখন থেকে তোমার উপরে অভিশাপ থাকবে আমার, যেই দিন, সেই দিন পর্যন্ত, যেই দিন এর বিচার করা হবে, যেই দিন এর দায় আদায় হবে, দেনা আদায় হবে। ক্বালা রাব্বি ফাআনজিরনি, ইবলিস বলল, প্রভু তাহলে আমাকে একটু সুযোগ দাও। এই জায়গাটায় এসে আমাদের ভাবনাকে পরিবর্তন করতে হবে, কোরআন পড়ার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিকে বদলাতে হবে। আমাদের মুরব্বীরা, আমি বলেছি, শরিয়তের দৃষ্টিকোণ থেকে কোরআনকে তর্জমা করেছেন। তাদের কাছে আগে শরিয়ত ছিল, সেই শরিয়ত যা যা লিগ্যাল করেছে সেগুলো আরোপ করেছেন তারা কোরআনে। ওইভাবে কোরআনটা তর্জমা হয়েছে। কোরআন আরবি ভাষায় মূলত যা আল্লাহর ভাষায় সরাসরি, সেইভাবে আমরা এখন বুঝতে চেষ্টা করছি। ক্বালা রাব্বি ফাআনজিরনি, তাহলে একটা সুযোগ দাও আমাকে, একটা অবকাশ দাও আমাকে। মানে আমি যে আন্দাজি কথা বলেছি, এটা কি আমি কনফার্ম হয়ে কথা বলেছি, এটা আমাকে দেখতে দাও। তাহলে কত বড় সম্মানটা আল্লাহ দিলেন তাকে। বুঝে নাই কথাটা? প্রভুর কাছে বলছেন, প্রভু তাহলে আমাকে একটা সুযোগ দাও, আমি দেখবো এটা যে আমি কি আন্দাজি বললাম নাকি আমি কনফার্ম। আল্লাহ বললেন, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হ্যাঁ, এই কথাটা সকলেই একটু খেয়াল করো। সেই দিন পর্যন্ত, যেই দিন এদেরকে আবার সকলকে জীবিত করে তুলবে। বাস, এদেরকে আবার যেদিন সকলকে জীবিত করে তুলবে, তাহলে বাশারের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। বাশার কি? তাহলে পরীক্ষা দেওয়ার জন্য যে মানুষের পুতলাটা বানানো হয়েছে সেইটা, এইটা আসল ইনসান নয়। মূল কপি কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, সেটা আল্লাহর কাছে। কথাটা বোঝো। তাহলে এইটা হলো পরীক্ষা দেওয়ার জন্য মানবতা শূন্য একটা মানব অস্তিত্ব, যার মধ্যে ক্যাপাসিটি আছে যে সে নিজে নিজে চেষ্টা করে মানুষ হতে পারবে।
হ্যাঁ, মানবতা শূন্য একটা মানবীয় অবয়ব, যে চেষ্টা করলে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সে যদি নিজে, তার মধ্যে যেমন আল্লাহ আদমকে রূহ ফুঁকে দিয়েছেন, আর আমাদেরকে এই রূহ ভিতরে নিজেদেরকে অর্জন করে নিতে হবে। যেহেতু পিতার মধ্যে রূহ ফুঁকে দেওয়া আছে, সেজন্য আমরা জন্মসূত্রে এমটি মেমোরি কার্ডের মতো রূহের একটা চেম্বার পেয়েছি। জন্মগত সূত্রে, মানব অস্তিত্বের জন্মগত সূত্রে একটা চেম্বার পেয়েছি, তার মধ্যে আল্লাহ বলছেন এইটাকে ঢুকিয়ে নাও, ব্যাস, তাহলে ইউ আর এ কমপ্লিট হিউম্যান বিং, তুমি পূর্ণ মানুষ। এখন আবার যেদিন তুলবে, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। এখন দেখো, এই বললো ইয়াউমে ইউবআসুন, এদিন যেদিন আবার এদেরকে জীবিত করে তোলা হবে। খেয়াল করেছো? তাহলে এদেরকে একটা অবকাশ দেওয়া হচ্ছে। ডাক্তার, এদেরকে একটা অবকাশ দেওয়া হচ্ছে। হুমায়ুন আছো সঙ্গে, মানে এই দিস পিপল, এই মানুষেরা একটা পিরিয়ডের জন্য, একটা সময়ের জন্য, এই যে বাসার একটা সময়ের জন্য। থেকে বুঝতেছি যাদেরকে অবকাশ দেওয়া হবে তাদের মধ্যে তুমিও একজন। বাকি মানুষ, এই যে ইয়াউমা ইউবআসুন, ওটাই তো দেখাচ্ছি তোমাকে, যে সেই দিন পর্যন্ত আমার অভিশাপের বহন করবে তুমি, সেই দিন পর্যন্ত যেদিন আবার এদেরকে জীবিত করে তোলা হবে। তা আবার এদেরকে জীবিত করে তোলা হবে মানে কি? তাহলে মানে জীবিত অস্তিত্ব আছে, এখন মারা হচ্ছে, আবার পাঠানো হচ্ছে, আবার জীবিত করে তোলা হচ্ছে। সেটা সূরা বাকারা সেই যে 21, কাইফা তাকফুরুন ওয়া কুনতুম আমওয়াত ফাহাইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই যে জীবন চক্র, এগুলো তো পরিষ্কার। তো যেদিন আবার জীবিত করে তোলা হবে সেই দিন পর্যন্ত ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, এখন থেকে তুমি সেই অবকাশের মধ্যে অবকাশ প্রাপ্ত। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই পর্যন্ত যেই দিনের সময়টা শুধু আমার জানা। ওয়াক্ত, সময়টা আমার জানা। ইলা ইয়ম, পর্যন্ত সেই দিনের, আল ওয়াক্ত, সময়টা, আল মালুম, আমার জানা। ইল্লা, আচ্ছা, ক্বালা ফা বিইজ্জাতিকা। এখন ইবলিস দোহাই দিচ্ছে কার? শক্তির। যদি ইজ্জাকে শক্তি ধরি তাহলে শক্তির দোহাই, আর ইজ্জাকে সম্মান ধরি তাহলে সম্মানের দোহাই। ফা বিইজ্জাতিকা, অতএব তোমার দেওয়া এই শক্তির বলে, তোমার দেওয়া তোমার সম্মানের দোহাই, দুদিকে যাবে, তোমার ইজ্জতের সম্মানের দোহাই, আবার তোমার দেওয়া শক্তির বলে। স্বীকার করছে কিন্তু সে। লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি একেবারে বিভ্রান্ত করে ছেড়ে দেব এদের সকলকে। উগবিয়ান্নাহুম, অবশ্যই বিভ্রান্ত করব আমি, আজমাইন, এদের সকলকে। ইল্লা, ব্যতিক্রম, ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, বান্দা যারা তোমার তুমি যাদেরকে মনোনীত করবা। এই একটি সুযোগ, যদি আমরা সৃষ্টিকর্তার মনোনয়নে আসতে পারি, আর না হলে আমরা শয়তানের চেলা হয়েই জীবন কাটাতে হবে। অবস্থানটা চিনে নেই, এখন আমরা কোন জায়গায়, কোন অবস্থানে আছি। এখন আল্লাহ একটা কথা দিলেন, ফাল হক, ক্বালা ফা আল হক, তাহলে থাকলো এই কথাই, ওয়াল হাক্কু আকুল, আর আমার পক্ষ থেকেও এ কথাই থাকলো।
কথা বুঝছো? এটা সূরা বনী ইসরাইলে যাকে যাকে তুমি নিয়ে যেতে পারো নিয়ে নাও। এবং এই কথাটা বহু জায়গায় আল্লাহর সেই কথা সত্য হলো, আল্লাহর সেই কথা সত্য হলো, সারা কোরআনে এই কথাটা আছে। আল্লাহ বলছেন লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিন মান তাবিআকা, আমি ভরে দেব জাহান্নাম, আমি নরক ভরে দেব তোমাকে দিয়ে আর তাদেরকে দিয়ে যারা তোমার অনুসরণ করবে, মিনহুম তাদের মধ্যে, আজমাইন একত্রিত করে আমি জাহান্নাম ভরে দেব। আমার কি গেল এলো বলো? তুমি এক অবাধ্যতা করেছো, অবকাশ চেয়েছো, দিয়েছি। মানুষকে একটা অবকাশের জন্য তোমাদের পছন্দ হয় না আমার খেলাফত করতে পারবে, আমি একটা অবকাশের জন্য পরীক্ষা পাঠাইছি। এই আবাহনী মোহাম্মদান খেলা হচ্ছে এই পৃথিবীতে। বোঝা গেল? বোঝা গেল? আমি এই পর্যন্ত পড়বো, এর পরেরটুকু এই প্রসঙ্গের পরিপূরক। তো আমি এই প্রসঙ্গে যাব না, আমি যেখানে ছিলাম সেইখানে যাচ্ছি। তার এখন সেই যে ইবলিসের চ্যালেঞ্জ, সেই জুখরুফের 36, 43-এর 36। আচ্ছা না, এখানে আরেকটু এডিশন লাগবে না, ওটা তো পুরো শয়তানের চ্যাপ্টার এসে। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, আর যেই অস্পষ্ট থাকবে অথবা অস্পষ্ট রাখবে, অস্পষ্ট থাকবে অথবা অস্পষ্ট রাখবে নিজেকে আন যিকরির রহমান, আন মানে হতে, আর যিকির পাঠ্য, পরম করুণাময় রহমান। তো পরম করুণাময়ের পাঠ্য হতে যে নিজেকে অস্পষ্ট রাখবে, প্লিজ এই বাংলা বাগধারাটা একটু মুখে তুলে নাও। ওয়ামান, আর যে ইয়াশু অস্পষ্ট রাখবে, আন হতে থেকে, যিকরে পাঠ্য, আর রহমান পরম করুণাময়। তো পরম করুণাময়ের পাঠ্য হতে, এটা আরবি ডান দিক থেকে আর বাংলা বাম দিক থেকে। পরম করুণাময়ের পাঠ্য হতে যে নিজেকে অস্পষ্ট রাখবে, নুকাইয়িদ লাহু শাইতানান, আল্লাহর গভর্নমেন্ট, আল্লাহর সরকার বলছেন, আমরা কয়েদ করে দেব, বন্দি করে দেব, তাকে বন্দি করার জন্য একটা শয়তান লাগিয়ে দেব, তার জন্য একটা শয়তান। হ্যাঁ, নু আমরা। এখন আমরা কারা? কোরআনে তোমার রূপ বর্ণনা আছে, কোরআনে নারী পুরুষ আমরা সকলে আমাদের রূপ, প্রত্যেকের রূপ ডিটেইল বর্ণনা করা আছে। তুমি কি তা দেখেছো? তুমি দেখেছো? আমরা কেউ দেখিনি। বলেন স্যার, আপনারা দেখেছেন? কোরআনে আপনার টোটাল ক্যারেক্টার, অবয়ব সব সহ টোটাল আপনার পিকচার বর্ণনা আছে। কে আপনি, কোত্থেকে এসেছেন, কেন এসেছেন, কি জন্য তৈরি হয়েছেন, কেন এখানে আছেন, এরপর কোথায় যাবেন, সব। ইচ ওয়ান অফ দ্য মানে ম্যানকাইন্ড অফ মানে ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সকল মানুষের, প্রত্যেকটা মানুষের যার যার জীবনী, এই জীবনী এই কোরআন। এটাই কোরআনের অলৌকিকতা। যে পড়বে সে যদি তার নিজের মুক্তির জন্য পড়ে, তাহলে সে দেখবে এই কোরআন শুধু আমার জন্য রচনা করা হয়েছে। বোঝা গেল? এই হলো কোরআনের একান্ত পাঠ। তো ইয়াশু মানে কি? তুমি আগে চিনে নাও এই কোরআন দিয়ে, হু আর ইউ। তোমার আত্মপরিচয় উদ্ঘাটন করে নাও, তুমি এখানে কেন, কে তুমি, কোথায় ছিলে, এখানে কেন, এরপর যাচ্ছ কোথায়, এসব ঠিকানা এখানে লেখা আছে। বাংলা ভাষায় একটা শব্দ আছে ত্রিকালদর্শী, যদিও আমাদের এক জীবনে অর্থাৎ শৈশব, মধ্যজীবন এবং মানে বার্ধক্য, কথা বলছো, ত্রিকালদর্শী মানে তিনটি কাল যে দেখতে পায়।
হ্যাঁ, তিনটি কাল যে দেখতে পায়, পূর্বকাল, ইহকাল এবং পরকাল। বলো, পূর্বকাল, ইহকাল এবং পরকাল, এই ত্রিকালদর্শী। তো ত্রিকালের দর্শন এই কোরআন। তোমার একদম পরিচয় সহ, পারপাস সহ, কি কারণে সৃষ্টি করা হয়েছে তোমাকে, সব সহ ইন ডিটেইল এই কোরআন বলে দেবে তোমাকে। সেই কোরআন থেকে যদি তুমি নিজেকে অস্পষ্ট রাখো, শুধু অস্পষ্টই না, এটা যে পড়তে হয় সেইটাই তো আমরা জানি না, বলো। তাহলে এখন আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশন বলছে আমাদের পক্ষ থেকে, কারণ ইউ ক্যানট বি মানে ব্ল্যাঙ্ক, ইদার ইউ আর ড্রাইভিং মাইসেলফ, অর্থাৎ ড্রাইভিং বাই মাইসেলফ, আল্লাহ দ্বারা, আল্লাহ বলছেন হয় আমার দ্বারা পরিচালিত আর না হলে শয়তানের দ্বারা পরিচালিত। তুমি এমনই একটা এলিমেন্ট, someone has to direct you। এখনো যদি আমাদের প্রত্যেকের জীবন যদি আমরা একটু আলাদা করে দেখি, তাহলে আমরা দেখব যিনি চাকরি করেন, যিনি ব্যবসা করেন, আমি একটা ডাইরেকশনে চলছি, এই ডাইরেকশনটা আমার না, মাইন্ডেড। কি বলেন ডাক্তার সাহেব? আর বড় বড় সরকারি কর্মকর্তা যারা আছেন তারা তো বুঝতেই পারছেন, সরকারের উত্তম গোলাম যারা, বলেন। তো সেটাই ব্যাপার যে এখন তোমাকে, তুমি কারো না কারো ডাইরেকশনে চলছো। এখানে এক হলেন আল্লাহ হেদায়েত দাতা আল হুদা, আল হাদ, আর হলো হেদায়েত দাতা শয়তান। তাহলে এখন যে কোরআনের ডাইরেকশন নিচ্ছে না, এটার প্রাথমিক রূপ হলো ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, আদম, ইবলিস এবং হাওয়া, এই তিনজনকে বললেন একত্রে নেমে যাও, তোমাদের জন্য পৃথিবীতে পরীক্ষার সময় যা লাগবে আমার তরফ থেকে দেওয়া আছে। তারপর বললেন এহবিতু মিনহা জামিআন, এখান থেকে সকলে নেমে যাও, তার মানে সকল জিন, সকল মানুষ। ফাইম্মা, সেখানে যখন আসবে তোমাদের, ইয়াতিয়ান্নাকুম, আসবেই তোমাদের কাছে, মিন্নি, আমার পক্ষ থেকে, হুদান, নির্দেশনা, মানে হাউ টু লিভ ইউর লাইফ, এখানে কি করে জীবন কাটাবে, কি কাজের জন্য ওখানে তুমি কি করবে। তো ফামান তাবিআ হুদায়া, তখন যে অনুসরণ করবে, মেনে চলবে আমার নির্দেশনা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অগ্রাহ্য করবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, অকার্যকর মনে করবে আমার আয়াত, উলাইকা আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী। পরিচয় ক্লিয়ার? আর এখানে যে পরিচয় দিতে এনেছি আপনাদেরকে, সেটা হলো এই যে অস্পষ্ট রাখবে যে নিজেকে আল্লাহর পাঠ্য থেকে, আল্লাহর পক্ষ থেকে, তার উপরে একটা স্বয়ং সৃষ্টিকর্তার অ্যাডমিনিস্ট্রেশনাল ডিসিশন, এটা তার উপরে একটা শয়তান চাপিয়ে দেন। ফাহুয়া লাহু কারিনুন, তারপর থেকে সে হয়ে যায় তার অস্তিত্বের সঙ্গী, তার ড্রাইভার, অর্থাৎ সে যা বলে তাই সে করে। ওয়া ইন্নাহুম, আর ওই যে চাপিয়ে দেওয়া শয়তানরা, লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, লা ছোট, লা ইয়াসুদ্দু, অবশ্যই ফিরিয়ে রাখবে তাদেরকে, অবশ্যই ফিরিয়ে রাখবে তাদেরকে, আনিস সাবিল, তাদের সঠিক পথ হতে। বলো ম্যাম, তাদের সঠিক পথ হতে, পথ থেকে না, হতে। থেকে আর হতের মধ্যে সামান্য একটু পার্থক্য, কিন্তু এটা সাবজেক্টিভ ইউজ। এটা মিন ও কোরআনের শব্দ, আন ও কোরআনের শব্দ। তো মিন এবং আনের ব্যাপারটা, ইউজটা খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করবো আপনারা যারা ফেলো, যারা মিন এবং আন, থেকে আর হতের মধ্যে একটা পার্থক্য আছে, কথাটা বুঝছো? হতে, হতে।
তাহলে ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনাহুম, এবং সেই যে চাপিয়ে দেওয়া শয়তানরা তারা যে কোনো ভাবে তাদেরকে ফিরিয়ে রাখবে আনিস সাবিল, পথ হতে, ওয়ায়াহসাবুন, আর সেই শয়তান চাপিয়ে দেওয়া মানুষগুলো মনে করবে আন্নাহুম মুহতাদুন, তারাই আছে সঠিক পথে। তো কোরআনহীন যত মানুষ চোখের সামনে এখন দেখে নাও, মনের চোখে সারা পৃথিবীতে আছে, যত রকমের টুপি দাড়ি কোট্টা যা কিছু দেখো, যদি কোরআনহীন হয় তাহলে সেই মানুষটা শয়তান চাপিয়ে দেওয়া। দুঃখের ঘটনা হলো এই মানুষটা তা জানে না, লা ইয়ালামু, এটাও আল্লাহরই বলা। কারো বিরুদ্ধে কোনো হিংসা দেশ আমরা করছি না, কিন্তু আমরা কোরআন পড়ছি, কোরআনের যে বাস্তবতা আমাদের সামনে আসছে আমরা বলতে বাধ্য, আর এটা আল্লাহর নির্দেশ। কোনো কিছু আড়াল করা গোপন করা আমাদের কাজ না। মানুষ আমরা অন্ধকারে দেখেছি, এই ধর্ম আমাদেরকে একেবারে ধ্বংসের কিনারা এনে ঠেকিয়েছে। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতির পর্যায়ে নিয়ে এসেছে এই ইসলাম ধর্ম আমাদেরকে। কাজে আর আমরা অপেক্ষা করতে পারবো না। আল্লাহর কিতাব খুলে দেখি যে আমরা শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা শ্রেষ্ঠ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা সেই শ্রেষ্ঠ জনগোষ্ঠী যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। আর আজ আমরা বাস্তবিকতা বিক্রি করে আমরা যাই মানুষের বাড়িতে বাথরুম সাফ করতে। তো সেই হে ধর্মগুরুরা, আপনারা এই জায়গায় আমাদেরকে এনেছেন, আপনাদেরকে সালাম। আর এখন কোরআন নিয়ে গেলে আপনারা আহলে কোরআন আসছে কুত্তা খেদা এইভাবে বলেন আপনারা, কুত্তা খেদা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আবারও আসি এই কথাটাকে, এই দুখানা আয়াতকে একটু গুরুত্বের সঙ্গে দেখো, যে যদি আমি আল্লাহর এই জিকরা অনুযায়ী না চলে থাকি তাহলে আমার উপরে শয়তান চাপানো, সেই শয়তান কিছুতেই আমাকে পথে আসতে দেবে না, আর আমি ভাববো যে আমি আছি সঠিক পথে। প্লিজ, আমি এক সময় চিৎকার করে করে ইচ্ছা করতো যে সারা পৃথিবীকে জানিয়ে দে, ভাই তুমি কি জানো তোমাকে কে চালাচ্ছে? তুমি কি শয়তানের দ্বারা পরিচালিত নাকি তুমি আল্লাহর দ্বারা পরিচালিত? এটা কি তুমি দেখে নিয়েছো? প্রত্যেকটা শব্দ তুমি বোঝো এখন। হ্যাঁ, সেই শাহেদা আর নাই, সে আগের শাহেদা মারা গেছে। হ্যাঁ, আমি জানি এটা। তো তাহলেই তোমাকে অস্ট্রেলিয়া সফরের উপাদান দেওয়া হচ্ছে। হ্যাঁ, অনেস্টলি। আর তোমার জন্য যাচ্ছ তো শয়তানের দেশে, নিয়ে যাও পুঁজি নিয়ে যাও। তাহলে তারা যে কোনো ভাবে চাপিয়ে দেওয়া শয়তানগুলো তোমাকে কিছুতেই পথে আসতে দেবে না, আর তুমি মনে করবো আমি আছি সঠিক পথে। হাত্তা ইদা জাআনা ক্বালা, এবার একবার শুধু পড়ে যাব, তোমরা রিপিট করো না। হাত্তা ইদা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইন ফাবিসাল কারীন। আচ্ছা যাও, এই আয়াতটা আমার সঙ্গে সঙ্গে, হাত্তা শেষ পর্যন্ত, ইদা যখন, জাআনা সকলে আসবে আমাদের সামনে, ক্বালা তখন সেই মানুষটা বলবে ইয়া লাইতা, ইয়া লাইতা, হায় রে আমার কপাল, হায় রে আমার অদৃশ্য, হায় রে আমার নিয়তি, বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইন। খেয়াল করো, তখন আমার সাথে কে ছিল তখন দেখতে পাবো। আর এখন আমি কিসের কোরআন বিশ্বাস করি, যে যদি আমি কোরআনের বর্ণনা অনুযায়ী তাকে এখন দেখতে না পেলাম, এই যে ইউমিনুনা বিল গায়ব উচ্চ জিনিসটা, রহস্যটা আমি গায়েব থেকে তোমাকে বলে দিচ্ছি, তোমার সঙ্গে আমি চাপিয়ে দিয়েছি শয়তান, তুমি দেখে নাও। তখন তুমি বলবে যে আরে তোর মধ্যে আর আমার মধ্যে যদি পূব পশ্চিমের দূরত্ব হতো। এখন কেন নয়? এখন কেন নয় এইটা দেখে নেওয়া। ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইন ফাবিসাল কারীন। এখানে একটা শব্দ মনে রাখবা, কি জঘন্য তুমি আমার পরিচালক হিসেবে।
এখন আল্লাহ বলবেন লান ইয়ানফাউকুম আল ইয়াউম, কিছুতেই কোনো কাজে আসবে না আজ তোমাদের, আজ ইদ যালামতুম, যখন তোমরা সর্বনাশ করেছো নিজেদের, আন্নাকুম ফিল আযাবে মুশতারিকুন, এখন সেই তোমরাই শাস্তির মধ্যে একত্রিত হয়ে শাস্তি ভোগ করো। মুশতারিকুন দেখেছো, অংশীদার হও শাস্তির মধ্যে। আফা আনতা তুসমিউ সুম্মা, এখন যে রাসূলকে আল্লাহ বলছেন, তার মানে ওই যে শয়তান চাপিয়ে দেওয়া মানুষগুলো, সেগুলো তো সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এসব চ্যাপ্টার আমরা পড়ে এসেছি। তো এখন এখানে প্রসঙ্গ ভিন্ন, কিন্তু সেখান থেকে আমি এই প্রসঙ্গ তুলে আনছি। এখন রসুলকে আল্লাহ বলছেন তুমি কি শোনাবে যারা কানে শোনে না? যে ন্যাচারালি কানে শোনেই না, তুমি তাকে শোনাবে? বোঝো, আমি বন্ধ করে দিয়েছি, যে কান আমি তৈরি করেছি, যে শ্রুতি আমি তৈরি করেছি, সে শ্রুতি আমি বন্ধ করে রেখেছি, তুমি কেমন করে শোনাবে? আফা আনতা তুসমিউ সুম্মা ওয়া তাহদি আল উমিয়া, আর রাস্তা দেখাবে কানাকে, যে চোখে দেখে না, আর রাস্তা দেখাবে অন্ধকে। ওয়ামান কানা ফি দালালিম মুবিন, আর যে আছে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। ফাইম্মা নাযহাবান্না, হতে পারে আমি তোমাকে নিয়ে যাব, বিকা তোমাকে, ওয়া ইন্না মিনহুম মুনতাকিমুন, কিন্তু তুমি তো পৌঁছে দিয়েছো, এই কোরআন দিয়েছো না, এরপর আমি এদের থেকে প্রতিশোধ নেব। দাঁড়াবেন আল্লাহর মোকাবেলায়, দাঁড়াবেন, প্রতিশোধ নেবেন স্বয়ং সৃষ্টিকর্তা। বুঝে নাও কোন জায়গায় আছি আমরা। খুব ছটপট হচ্ছিল কালকে রাত্রে, ভাবতেছিলাম যে প্রভু আমি শয়তানটাকে তো চিনি, ধরতেও পারি, আমি খালি তাড়াতে পারি না, একটু সহায়তা করো আমাকে, বড় জ্বালাচ্ছে। এখন আমার মধ্যে শয়তানটাকে যদি আমি শনাক্ত করতে না পারি, মানবতার জন্য সেটাই হলো সবচেয়ে ব্যর্থ জীবন। যে মানুষটা তার নিজের মধ্যে শয়তানকে খুঁজে বার করতে পারলো না। আপনাদের সামনে আমি রাখলাম আল্লাহর এই কথা, ওয়া নুরিয়ান্নাকা আল্লাযী ওয়া'আদনাহুম, এবং অবশ্যই আমি দেখাবো এদেরকে যারা তোমার কথা শোনেনি হে মুহাম্মদ, ফাইন্না আলাইহিম মুক্তাদিরুন, আল্লাযী ওয়া'আদনাহুম, যে ভয় আমরা দেখিয়েছি তাদেরকে, ওয়া'আদনা, যে ভয় আমরা দেখিয়েছি তাদেরকে, সেটা আমরা ফাইন্না আলাইহিম মুক্তাদিরুন, যে আমরা যে কোনো ভাবে তাদের উপরে আমরা কর্তা, আমরা পারি, আমাদের আয়ত্তের মধ্যেই এই মানুষ। ক্ষমতাবান বলো, এখন উপায় বাতলে দিচ্ছেন আল্লাহ, তার রাসূলকে বলা আর আমাদেরকে বলা, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, এখন তুমি আঁকড়ে ধরো তাই যা ওহী করা হয় তোমার প্রতি। এটা আমরা মুহাম্মাদের কাছে যাব না, আমাদের কাছেও কোরআন ওহী হবে। হ্যাঁ, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন লিমা, তাই না, ওয়া রাহমাতুন। তুমি কোরআন পড়ো, কোরআন পড়ে তোমার অবস্থা আমি দেখব, কতটা আগ্রহী তুমি, কতটা জানতে চাও তোমার পরকাল সম্পর্কে, সে দেখে আমি তোমাকে
ওহী করব, বুঝতে দেব। আমি যদি বুঝতে দিই সেটাকে একদম আঁকড়ে ধরো। তবু তোমাদের সামনে আমি ছোট্ট নমুনা। এই কামরাতেই তো 22 বছর কেটে গেল। আর এর আগে তো আরো 17 বছর এমনি পথে ঘাটে কাটিয়েছি। ইস্তামসিক, একদম ইস্তামিয়া, খামচে ধরা, একেবারে শক্ত করে ধরা। হ্যাঁ, অতএব তুমি ইস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। তো এই উহিয়া ইলাইকা সেই মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হয়েছে, সেটাকে মুহাম্মদকে আল্লাহ বলেছেন আমি আমার সঙ্গে কোনো কানেকশন খুঁজে পাবো না যদি সেখানে নিয়ে যাই। আর একথা পাঠ্য আমাদের, আমরা জানলাম যে আমি যেহেতু কোরআন জানি না, আমার উপরে আল্লাহর পক্ষ থেকেই শয়তান চাপানো আছে, সে আমাকে কিছুতেই আল্লাহর পথে আসতে দিচ্ছে না। আর আমি মনে করছি টুপি দাড়ি লম্বা কর্তা গায়ে দিয়ে আমি আছি সঠিক রাস্তায়। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তোমার কাছে যা ওহী করা হবে তুমি তাকে আঁকড়ে ধরো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চিত হয়ে যাও, তখন তুমি থাকবে নিশ্চিত স্থির পথে। যদি স্থির পথে। এইবার এখন আমার টোটাল ব্যাপারটাই তো মুহাম্মদ রাসূলুল্লাহকে বলা। আর এই যে কোরআন, এই যে ইন্নাহু, এই যে কোরআন, হু লা যিকরুন লাকা, এখন আমরা নিয়ে নেবো এটা আমাদের। রাসূলকে আল্লাহ তুমি দিয়েছো, এখন আমরা নিচ্ছি দায়। তাহলে যে এটা পড়ে বুঝতে পেরেছো পাঠ্য তোমার জন্য, ওয়ালে কওমিকা, মানে কোন বাধ্যবাধকতায় আমি আটকানো, আমি একে পাঠ্য হিসেবে নিয়েছি। আমাকে যখন দেখতে পাচ্ছে আল্লাহ বুঝতে দিয়েছেন, এখন আমার জাতিরও পাঠ্য এটা। এখন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমি যাব কোথায়? পৌঁছে দাও, যা নামিয়ে দেওয়া হয়েছে তোমার প্রতিপালক থেকে। ওয়াইল্লাম তাফআল, যদি এটা তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কিন্তু আল্লাহর চিঠি পেয়েও তুমি পৌঁছালে না মানুষের কাছে। ওয়া ইয়াসিবুকা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে রক্ষা করবেন মানুষের কবল থেকে। তো আমি তো 30 বছর মানুষের হাত থেকে রক্ষা পেয়েই আসছি, আমাকে তো কিছু স্পর্শ করে না, আলহামদুলিল্লাহ। তাহলে ওয়ালা সাউফা তুসআলুন, আমাদের ধর্মে আছে তুমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে গুর্জ নিয়ে হাজির হবে। মান রাব্বুকা ওয়া মা সালাতুকা ওয়া মা দোকানুকা ওয়া মা ব্যবসাউকা, এসব নিয়ে জিজ্ঞেস করবে। কিন্তু কোরআনে শুধু একটারই জিজ্ঞাসা আছে, কোরআন যদি না পড়ে থাকো এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে, বাস, অনলি দ্য ওয়ান কোশ্চেন, এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে তোমাকে। পাঠ্য দেওয়া হয়েছিল, পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবারের জন্য থাকলো এই কারিনের ব্যাপারটা। তো আমরা আজকে টিপস হিসেবে শুধু এতটুকুই দিচ্ছি যে আমরা জানলাম যে আমরা কার পরিচালনায় এখন পরিচালিত। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।